হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার ফ্রেন্ড আছে, আমরা দুজনে মিলে যাচ্ছি একটা ঐতিহাসিক প্লেসে। চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে, দেখতে থাকো। আমরা আজকে চলেছি চন্দ্রকেতুগড় বা খনামিহিরের ঢিবিতে। এটার রুটম্যাপ হচ্ছে মৎস্যন্দপুর স্টেশন থেকে খোলাপোতা হয়ে বেড়াচাপা বাজার। মোটামুটি আমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা। আমরা বেড়াচাপা বাজারে চলে এসেছি। বেড়াচাপা বাজার থেকে 1 মিনিটের দূরত্ব এই চন্দ্রকেতুগড়। তো চন্দ্রকেতুগড়ের সামনে আমরা পৌঁছে গেছি। এইবার দেখতে থাকো। তো আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেলাম চন্দ্রকেতুগড়ে। এই সামনে প্রবেশ পথ, চলো ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে। এর লোকেশানটা হচ্ছে এই যে মেন গেট, এটা লোকেশানটা হচ্ছে ঠিক বেড়াচাপা বাজার সামনে। বাজার থেকে 4 রাস্তার মোড় থেকে বাস সাইডে আসলেই 1 মিনিটও লাগবে না, 1 মিনিটেরও কম ডিস্টেন্স। চন্দ্রকেতুগড় বা খনামিহিরের ঢিবি বা অনেকে বলে থাকে বরাহমিহিরের ঢিবি। এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব 2000 থেকে 2500 বছর আগের সভ্যতা। এর পাশে ছিল বিদ্যাধরী নদী। এখানে খনন কার্য শুরু হয়েছিল 1956 সালে এবং শেষ হয় 1968 সালে। দেখো ইটগুলো দেখলে বোঝা যাবে কত পুরানো এগুলো, অনেক পুরানো। এটার কিছু অংশটাই খনন কার্য হয়েছে, বাকি অনেকটা অংশ খনন কার্য এখনো বাকি আছে। চলো একবার ওপর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। অনেকটা উঁচু, এর নিচেও হয়তো খনন কার্য হলে অনেক কিছু ঐতিহাসিক জিনিস পাওয়া যাবে। দেখো একবার জায়গাটা, এটাই সেই চন্দ্রকেতুগড় বা বরাহমিহিরের ঢিবি। এদিকটা এখনো খনন কার্য বাকি আছে। এই চন্দ্রকেতু গড়ের একটা মিউজিয়ামও আছে, যদি আজকে খোলা পায় তাহলে তোমাদেরকে দেখাবো সেই মিউজিয়ামটা। খ্রিস্টপূর্ব 2500 সালে এখানে রাজা ছিল চন্দ্রকেতু, আর তার রাজ্যের প্রবেশপথ ছিল এই গড় বা দুর্গ। তাই এই ঐতিহাসিক এলাকার নাম ছিল চন্দ্রকেতুগড়। প্রথম এখানের গুরুত্ব বোঝেন একজন স্থানীয় মানুষ, যার নাম তারকনাথ ঘোষ। তিনি 1907 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান লর্ড হেস্টিংয়ের কাছে এই এলাকার খনন কার্য করার আবেদন করেন। তবে তিনি তখন ততটা গুরুত্ব দেয়নি। পরে 1909 সালে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে আসেন। তিনি এখানে কিছু পুরনো প্রত্নবস্তু দেখেন এবং এখানের খনন কার্যে মত দেন। তারপরেই খনন কার্য শুরু হয় 1956 সালে। কিছু ঐতিহাসিক অবশ্য এই চন্দ্রকেতুগড় নামকরণের পিছনে অন্য কারণ দেখিয়েছে, সেই কারণটিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই জায়গাটার নাম কেন চন্দ্রকেতুগড় হয়েছে, এটা ঐতিহাসিকদের মতে এটা চন্দ্রগুপ্ত মৌর্যের হয়তো কোনো বংশধর, তার হয়তো এটা সাম্রাজ্য ছিল 200 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে। এটা তখনকার দিনে যে গঙ্গার যে গতিপথ ছিল সেই গতিপথটা এর সাইড দিয়ে ছিল। এই জায়গাটার সাইডের একটা বংশের নাম দেগঙ্গা বলে পরিচিত।
দেগঙ্গা মিনস হচ্ছে গঙ্গার একটা সাইড, আর তখনকার দিনে যে বাণিজ্যগুলো হতো সেই বাণিজ্যগুলো গঙ্গার সাইডেই হতো। তো এখানটায় এর জন্যেই সেই গঙ্গার সাইডে এত বড় একটা শহর গড়ে উঠেছিল, সেইটারই একটা অংশ বিশেষ এই ধ্বংস আছে সেইটা। তাই এখানটার নাম হচ্ছে সেই চন্দ্রকেতু বা বরাহমিহিরের দিদি বা চন্দ্রকেতু গড়, এটাই জানা যায় আপাতত। এরপরে খনন কার্য আরও যখন চলবে তখন আরও অনেক কিছু পাওয়া যাবে হয়তো নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন। আপাতত এইটা তোমাদের সঙ্গে রেখে যেতে পারি, সেটা খালি দেখো। তো বন্ধুরা, আজকের এই চন্দ্রকেতুগড়ের ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর নেক্সট ব্লগের জন্যে ওয়েট করবে। টাটা।